आप देख रहे हैं आर हिंदुस्तान न्यूज आनंद सक्सेना के साथ। वेस्ट बंगाल से संवाददाता रामचंद्र मंडल की रिपोर्ट। सोब्रत सेठ ओल्ड मालदा वाइब्रेंट विलेज प्रोजेक्ट के तहत मालदा के बॉर्डर पर बसे कई गांवों में विकास के कई प्लान लिए गए हैं। जिले के बॉर्डर पर बसे 6 ब्लॉक के 29 बॉर्डर गांवों की पहचान वाइब्रेंट विलेज के तौर पर की गई है। इस मीटिंग में इन गांवों में सोशल डेवलपमेंट के मकसद से बड़े प्लान लिए गए हैं। इस प्रोजेक्ट पर काम किया जाएगा ताकि बॉर्डर के गांवों में पैदा हुई अलग अलग समस्याओं को सीधे गांव वालों से बातचीत के दौरान हल किया जा सके। यह केंद्र सरकार की एक पहल है ताकि अब तक पिछड़े गांवों को फर्स्ट क्लास गांव बनाया जा सके। मेरा गांव मेरी कल्पना नाम की इस चर्चा मीटिंग से प्लान निकलकर सामने आएंगे, जहां कोई भी डेवलपमेंट प्लान ऊपर से थोपा नहीं जाएगा, बल्कि गांव वालों के सुझाव के आधार पर प्रोजेक्ट तैयार किया जाएगा। इस प्रोजेक्ट का काम सोमवार से मालदा में शुरू हो गया है। सोमवार को पुराने मालदा ब्लॉक की सीमा पर आदमपुर बीएसएफ कैंप में प्रशासन और जनप्रतिनिधियों ने गांव वालों के साथ बातचीत किया। तय हुआ कि पुराने मालदा ब्लॉक के आदमपुर में महानंदा नदी पर आरती सेकेंडरी एजुकेशन सेंटर में स्मार्ट क्लासरूम, महामाया काली मंदिर में कल्चरल ब्लॉक, एक आर्टिसनल हैंडीक्राफ्ट सेंटर, मार्केट का ब्यूटिफिकेशन, अलग अलग मंदिरों की बाउंड्री वॉल, कम्युनिटी हॉल, हेल्थ सेंटर की क्वालिटीज में सुधार, सोलर पावर और सड़कों का डेवलपमेंट समेत कई काम किए जाएंगे। सोमवार को हुई बातचीत में मालदा के डिस्ट्रिक्ट मजिस्ट्रेट राजनबीर सिंह कपूर, मालदा नॉर्थ के एमपी खगेन मुर्मू, मालदा विधानसभा क्षेत्र से बीजेपी एमएलए गोपाल चंद्र साहा, पुराने मालदा बीडीओ अनिक राय, मालदा पुलिस स्टेशन आईसी गोपाल विश्वास पंच उपस्थित रहे। फिलहाल अब सुरक्षित रहिए, जुड़े रहिए आर हिंदुस्तान से। नमस्कार। ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম চলছে। তো আমাদের মালদা জেলাতে যতগুলো বর্ডার এলাকা আছে ওখানে 29 ভাইব্রেন্ট ভিলেজ আইডেন্টিফাই করা হয়েছে। আজকে আমরা আদমপুরে আছি, আর এখানে আমরা একটা নতুন পরিকল্পনা করেছি, আমার গ্রাম আমার কল্পনা। তো যা গ্রামের লোক আছে ওনার সঙ্গে আমরা কথা বলছি, বিডিও সাহেব আছেন, আমাদের লোকাল পলিটিক্যাল লিডারশিপ আছে, আমিও আজকে এসেছিলাম। ওরা কি চাইছে, ওরা ওখানে সোলার লাইটিং চাইছে বা সড়ক চাইছে বা ওনাদের কিছু হেলথের প্রবলেম আছে। আমরা এরকম সভা করে করে প্রপোজালটা তুলছি, সো দ্যাট আমাদের গ্রাম এলাকাতে আমরা ভালো করে ডেভেলপমেন্ট করতে পারি। আজকে যেমন এখানে আমাদের এমপি সাহেব এসেছিলেন, খাগেন মুর্মু সাহেব আছেন, আমাদের এমএলএ ওল্ড মালদা গোপাল সাহেব এসেছেন, আমাদের এডিএম সাহেব বিডিও সাহেব আছেন। তো আমরা সবাই কথা বলে এটা দেখছি যে এনাদের কী দরকার আছে। তো আমরা অনেক এখানে যেমন আদমপুরে আমরা গঙ্গা আরতি স্টার্ট করব, মানন্দাতে গঙ্গা আরতি স্টার্ট করার কথা আছে, ওখানে সোলার লাইটিং দিতে পারি। এখানে মহামায়া মন্দির আছে, ওখানে একটা বিউটিফিকেশনের কাজ হবে। ওর সঙ্গে অনেক কাজ আছে যেটা আমরা করব, কিন্তু আমরা এবার গ্রাম গ্রামতে গিয়ে ওনাদের ডিমান্ড নিয়ে ওটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। তো এটা আমার মনে হয় খুবই সাকসেসফুল থাকবে। আর লোকজনের যে ড্রিম আছে, ওনার যে পরিকল্পনা আছে, ওটাকে আমরা সত্যি করতে পারি। মালদাতে আমাদের 6 ব্লক আছে যেটা বর্ডারের সঙ্গে আছে। ওখানে আমাদের 29 গ্রামকে ভাইব্রেন্ট ভিলেজ বলা হয়েছে এই ফেজে। তো সব ওই 29 গ্রামে আমরা এটা আমার গ্রাম আমার কল্পনা করছি, যেখান থেকে আইডিয়া আসলে আমরা প্রপোজালে ঢুকাবো। অনেক ভালো হচ্ছে, লোকজন ওনাদের ইনপুট দিচ্ছে, আর এই ইনপুটকে কম্পাইল করে আমরা উপরে প্রপোজাল দিয়ে নিয়ে আসলি। এটা হচ্ছে ভিবিপি 2, ভিবিপি 1 অলরেডি ওটার কাজ শেষ হয়ে গেছে। ভিবিপি 2 কাজ চলছে, যেখানে হচ্ছে যে আমাদের প্রায় 7,000 কোটি টাকা খরচ হবে। 7,000 কোটি টাকা ধরা হয়েছে, 6,839 কোটি টাকা এখানে খরচ হচ্ছে সারা দেশে। আমাদের সারা দেশে হচ্ছে 1954টা গ্রাম আমাদের যেখানে হচ্ছে ভাইব্রেন্ট ভিলেজের মধ্যে ধরা হয়েছে। তার মধ্যে মালদা জেলায় 29টা গ্রাম, আমাদের এই মালদা জেলাতে যে কটা ব্লক আমাদের পড়ছে ভাইব্রেন্ট ভিলেজের মধ্যে, সেই গ্রাম 29টা চিহ্নিত করা হয়েছে। তার কাজ আজ থেকেই শুরু হচ্ছে, সারা আমাদের জেলা জুড়ে, সারা দেশ জুড়ে যেমন হচ্ছে। তো আমরা খুবই খুশি হয়েছি যে আমাদের এই আদমপুর ওল্ড মালদা ব্লকের মধ্যে আদমপুর পড়ছে। আমাদের মালদা বিধানসভার সম্মানীয় বিধায়ক এখানে আছেন, কতটা উন্নয়ন হবে কি চন্দ্র সাহা,
আমাদের এখানে আছেন জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের গ্রাম পঞ্চায়েতের এই গ্রাম পঞ্চায়েতের তিনি প্রধান আছেন, আমাদের সদস্যরা রয়েছেন। আমাদের এই গ্রামের যা যা দরকার সবটা এখানে দরকারগুলো তার হচ্ছে যে এখানে প্রাণবন্ত গ্রাম হিসেবে তৈরি করা। ভাইব্রেন্ট মানে হচ্ছে প্রাণবন্ত একটা, এই প্রাণবন্ত গ্রাম এটা গড়ে উঠবে। তার জন্য যা দরকার এখানে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা ব্যবস্থা সব কিছু এখানে হবে। তার কাজটা আজ থেকে আমরা এখানে কিছু ভেবেছি। কিছু এখানে বিডিও সাহেব আছেন আমাদের এই আজকের এই বৈঠকে। বিডিও সাহেবের নেতৃত্বেই হচ্ছে আমাদের এখানকার বিএসএফের পক্ষ থেকে যারা আধিকারিকরা রয়েছেন, আমাদের সবারই একটা আলোচনার ভেতর দিয়ে এই উন্নয়নের জন্য যা যা এখানকার নিডস, গ্রামের মানুষ আছেন, মায়েরা বোনেরা সবাই, তাদের সাথে কথা বলেই আমাদের এখানকার উন্নয়নের তার কোনটা হবে সেটা চিহ্নিত হবে। সেভাবে কাজটা। দাদা একটা প্রশ্ন বলছি কি, এর আগে তৃণমূলের জামান হয়নি, গ্রামকে পিছিয়ে দিয়েছিল? তৃণমূল কংগ্রেসের সময়তে তো ওরা উন্নয়ন কখনো করতো না, আর উন্নয়নের জন্য তাদের মাথার মধ্যে এগুলো আসতো না। তাদের একটাই ছিল মাথার মধ্যে যে তাদের নিজেদের পকেটের উন্নয়ন কী করে হয়। তারা গ্রামের উন্নয়ন, মানুষের উন্নয়ন, এটা কল্পনার বাইরে ছিল তাদের। আজ মানুষ হচ্ছে ডবল ইঞ্জিন সরকার হয়েছে। ডবল ইঞ্জিনের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি এই উন্নয়নগুলোকে গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি বদ্ধপরিকর, আর সব জায়গায় করছেন। কেন্দ্রীয় সরকার তো আছেই, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকারের আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা যেভাবে সহযোগিতা করছেন পশ্চিমবাংলাকে, আমাদের পশ্চিমবাংলায় আগামী দিনে এখানকার অতীতে যা যা আমরা এখানে বঞ্চিত হয়েছি সব বঞ্চনা দূর হবে এবং মানুষের মধ্যে ভরসাও আজকে তৈরি করা হয়েছে। মানুষ নিশ্চিন্তে তারা সমস্ত কিছু তার উন্নয়নের সঙ্গে তারা যুক্ত।